কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 125 বাইকটি এবং সম্পূর্ণ নতুন একটি কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হলো দ্য অল নিউ ব্ল্যাক গোল্ড কালার। আপনাদের সামনে এখন রয়েছে এর টপ মডেল বা স্প্লিট সিটের মডেলটি। নতুন কালারের সাথে এই বাইকটি অনেস্টলি বলছি ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি এই পালসার 125 এর টপ মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। তো চলুন কথা আর না বাড়িয়ে এই নতুন কালারের পালসার 125 বাইকটিকে এক্সপ্লোর করা যাক। সবার আগে ভেরিয়েন্টের কথা যদি বলি, তো এই বাইকটিকে আপনারা টোটাল 3টি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন। প্রথমটি হলো কার্বন ফাইবার স্প্লিট সিট বা টপ মডেল, দ্বিতীয়টি হলো কার্বন ফাইবার সিঙ্গেল সিট বা মিডিল মডেল এবং তৃতীয়টি হলো নিয়ন সিঙ্গেল সিটের ভেরিয়েন্ট বা বেস মডেল। এবং এখন আপনাদের সামনে রয়েছে এর স্প্লিট সিটের টপ মডেলটি উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্ল্যাক গোল্ড কালার, যা মারাত্মক সুন্দর এবং ভীষণই আই ক্যাচি লাগছে। এছাড়া আরো 4টি কালার অপশন আপনারা এই বাইকে পেয়ে যাবেন এবং কালারগুলি হলো ব্ল্যাক সিয়ান ব্লু কালার, ব্ল্যাক ডার্ক গ্রে কালার, ব্ল্যাক রেস রেড কালার এবং রেসিং রেড উইথ ট্যান বেইজ কালার। আমার তো এই ব্ল্যাক গোল্ড কালারটিকেই সবচেয়ে বেশি জোশ লাগছে। তবে এই কালারটি আপনারা বেস মডেল বা নিয়ন ভেরিয়েন্টে পাবেন না। এখানে 15 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক থাকছে, যার উপরে গোল্ডেন কালারের স্টিকার থাকছে। এর যে বর্ডার আছে এটা ব্ল্যাক কালারের। এখানে কিছুটা ডার্কনেসের সাথে গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে। এখানে কার্বন ফাইবারের টেক্সচার থাকছে এবং এখানে ডার্ক ক্রোমের সাথে পালসারের 3D তে এমব্লেম দেওয়া হয়েছে। এর যে বর্ডার ওয়ালা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিছুটা গোল্ডেন কালারের সাথে একে এখানে কিছুটা রিডিজাইন করা হয়েছে। এখানে ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে এবং এখানেও গোল্ডেন কালারের সাথে বর্ডার আপনারা দেখতে পেয়ে যাবেন। E20 ফুয়েলকে এই বাইকটি সাপোর্ট করে। বাকি এখানে ফেয়ারিং এর সাইডে যদি দেখেন, তো এখানেও গোল্ডেন কালার থাকছে। এখানে গ্রে কালার অ্যালয়ের উপরেও আপনারা গোল্ডেন ও গ্রে কালারের স্ট্রাইপ পেয়ে যাবেন। ইভেন এখানে এর যে ইঞ্জিন কাউল আছে এর উপরেও গোল্ডেন, কার্বন ফাইবার ও গ্রে কালারের নতুন ডিজাইনের স্টিকার দেওয়া হয়েছে। সাইড বডি প্যানেলের উপরে এখানে আপনারা পালসার 150-র মতো খুব বেশি কার্বন ফাইবারের টেক্সচার পাবেন না, একদম প্লেন থাকছে। এখানে ছোট ছোট স্টিকার আপনারা পেয়ে যাবেন। বাকি সিট কাউলের উপরে এখানে 125 লেখা হয়েছে। স্টিকারের যে ডিজাইন তা কমপ্লিটলি পাল্টানো হয়েছে। এখানে গ্রে কালার, গোল্ডেন কালার, সিলভার ও গ্রে কালারের ইউজ এখানে করা হয়েছে। সো লুকস ওয়াইজ এই যে কালার তা অন্য কালারের তুলনায় অনেক বেশি আই ক্যাচি লাগছে। 125 সিসির সেগমেন্টের হিসাবে যদি দেখা যায়, তো এই বাইকটি হলো একমাত্র এমন বাইক যেখানে কোম্পানি ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার দিয়েছে। সেগমেন্টের অন্য কোনো বাইকে এরকম হ্যান্ডেলবার নেই। মিটারের কথা যদি বলি, তো এখানে আপনারা পুরো ডিজিটাল মিটার পেয়ে যাবেন। উপরে থাকছে আরপিএম মিটার, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর এখানে আপনারা দেখতে পাবেন না। এছাড়া এর মিটারে আপনারা টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশনের ফাংশন পাবেন না। তবে এর মিটারে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পেয়ে যাবেন, যেখানে এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও চেক করতে পারবেন। এখানে এই জায়গায় সাইডে ফিউয়েল গেজ দেওয়া হয়েছে। মোবাইলকে চার্জ করবার জন্য ইউএসবি টাইপ এ চার্জিং পোর্ট এখানে দেওয়া হয়েছে। টাইপ সির পোর্ট এখানে আপনারা দেখতে পাবেন না। মিরর এখানে সেই ওল্ড মডেলের মতোই দেওয়া হয়েছে, যা কিনা সেম প্ল্যাটিনার মতো পেয়ে যাবেন। এবং এখানে এই জায়গায় ইঞ্জিন কিল, তবে নিচে হেডলাইটকে চালু করার জন্য কোনো বাটন দেওয়া হয়নি। ক্লাচের যে লিভার আছে এটি বেশ টাইট দেওয়া হয়েছে, খুব একটা লাইট নয়। এখানে পাসিং, ইন্ডিকেটর ও হর্ন এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন। এর যে বার এন্ড আছে এটাও এখানে আপনারা মেটাল বডির সাথে পেয়ে যাবেন। ফ্রন্টের কথা বললে হেডলাইটের যে ডিজাইন আছে তা কমপ্লিটলি এখানে পাল্টে গেছে। নতুন ভাইজার দেওয়া হয়েছে পিয়ানো ব্ল্যাক কালারের। এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস চলে এসেছে। এই এলইডি ইন্ডিকেটর সেকেন্ড টপ মডেল ও টপ মডেল দুটোতেই দেওয়া হয়েছে। এরই সাথে এখানে এলইডির সাথে ডিআরএল চলে এসেছে এবং স্প্লিট এলইডির সাথে হেডল্যাম্প দেওয়া হয়েছে, যা কিনা রিফ্লেক্টর বেস্টের সাথেই আপনারা পেয়ে যাবেন। নিচে হাই বিম ও উপরে লো বিমের সেটআপ থাকছে। ফ্রন্টে 31mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। সেফটির কথা যদি বলি, তো এখনো পর্যন্ত এই বাইকের ভেতরে সিঙ্গেল চ্যানেল এবিএস আসেনি। তবে আশা করছি এই বছরের মধ্যেই এখানে এবিএস আপনারা দেখতে পেয়ে যাবেন। 240mm এর নরমাল ডিস্ক ব্রেক থাকছে। যখন এখানে এবিএস আসবে এর দাম আরো 5 থেকে 6,000 ইন্ডিয়ান রুপি বেড়ে যাবে। দুই সাইডে এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। বাকি ফ্রন্টের যে টায়ার আছে তা 80/100/17 প্রোফাইলের। এখানে 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। এবং এই যে ইঞ্জিন কাউল বা ইঞ্জিন গার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা নিয়ন ভেরিয়েন্টের বেস মডেলে এই ধরনের হেভি ইঞ্জিন গার্ড পাবেন না। এটা শুধুমাত্র সেকেন্ড টপ মডেল ও টপ মডেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন। স্প্লিট ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে। তবে এখানে যদি ডুয়েল হর্ন দেওয়া হতো অনেক ভালো হতো, কারণ তাহলে পালসার 150-র মতো লেগাসি এখানেও আই থিঙ্ক ক্যারি ফরওয়ার্ড হতো। সিঙ্গেল স্পার্ক প্লাগের ইঞ্জিন থাকছে। এখানে ডিটিএসআই টেকনোলজি আপনারা পাবেন না। যে ডিটিএসআই টেকনোলজি আছে তা কেবল পালসার 150-তেই
দেওয়া হয়েছে। এখানে কিক ও সেলফ স্টার্ট দুটোই আপনারা পেয়ে যাবেন। বাইকের যে ফুটরেস্ট আছে তা একদম সেন্টারেই দেওয়া হয়েছে এবং এটি হলো সেই চ্যাসি যেটা বাজাজ কোম্পানি পালসার 150 এর বেস মডেলে ইউজ করেছে। তো এই বাইকে আপনারা পেয়ে যাবেন 124.38 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 আরপিএম এ 11.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 আরপিএম এ 10.8 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের ইঞ্জিনের ওপরে আপনারা টোটাল 3টি ফ্রি সার্ভিস পাবেন এবং 75,000 কিলোমিটার বা 5 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এই বাইকে আপনারা পেয়ে যাবেন, যেটা আগে কমপ্লিট হবে। পেছনে এন্ডুরেন্স কোম্পানির নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যা কিনা অ্যাডজাস্টেবল এবং এই যে নাইট্রক্স সাসপেনশন হয় তা গাড্ডাওয়ালা রাস্তাতেও আপনাকে ভালো কমফোর্ট দেবে, মানে ছোটখাটো গর্ত তো আপনাদের ফিলই হবে না। পেছনে টায়ার হাগার দেওয়া হয়েছে, 130 mm এর পেছনে ড্রাম ব্রেক থাকছে, কম্বি ব্রেকিং এর সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। পেছনের যে টায়ার তা 100/90/17 প্রোফাইলের, তবে 120 mm এর হলে আরো অনেক ভালো হতো। যদিও এটি স্প্লিট সিটার মডেল, তবে এই যে স্প্লিট সিট আছে আপনি চাইলে এখানে ফ্যামিলির যে কোনো লেডিস পিলিয়নকে পেছনে আরামসে বসাতে পারবেন, কোনো রকম সমস্যা এক্ষেত্রে আপনাদের হবে না। এবং এখানে সিটের ভেতরে যে ফোম আছে তা আপনারা মিডিল সফট পেয়ে যাবেন, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি মোলায়েম, মোটামুটি ঠিকঠাকই পেয়ে যাবেন। 785 mm এর এখানে লোয়ার সিট হাইট দেওয়া হয়েছে, ফলে কম হাইটেরাও একে আরামসে চালাতে পারবে। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে, স্প্লিট এলইডি টেল ল্যাম্প থাকছে, এলইডি ইন্ডিকেটরস থাকছে, তবে এখানে হ্যাজার্ডের ফিচার্স দেওয়া হলে আরো অনেক ভালো হতো। সাইডে এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে অ্যাটাচ পাদানির সাথে, মেটাল বডির চেন সেট কভার দেওয়া হয়েছে, যা কিনা পুরো কভার্ড এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা টায়ারের প্রেসারকে চেক আউট করতে পারবেন। এখানে ডাবল লিভার 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। বাকি এখানে আপনারা ফিউয়েল ইনজেকশন টেকনোলজি পেয়ে যাবেন। সো কমপক্ষে 1.5 লিটার পেট্রোল এখানে ট্যাঙ্কির ভেতরে আপনাকে রিজার্ভ করে রাখতেই হবে ফর সেলফ স্টার্ট। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 125 স্প্লিট সিট টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 94,229 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,10,538 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো পালসার 125 এর কোন রকমের সংস্করণই এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, তাই আমরা বাংলাদেশের বাজাজ বাইকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে কাইন্ডলি আপনারা পালসার 125 বাইকটিকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসুন, কারণ বাংলাদেশে এই বাইকটির ভীষণই ডিমান্ড। আপনারা বিলিভ করতে পারবেন না, প্রয়োজন পড়লে আপনারা বাইকটি লঞ্চ করার আগে একবার মার্কেট স্টাডি করে দেখতে পারেন। তাছাড়া আমাদের অডিয়েন্স ও ভাই বন্ধুদেরকেও রিকোয়েস্ট করব আপনারাও ভিডিওটিকে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে বাজাজ বাংলাদেশের নজরে বিষয়টি পড়ে এবং তারা যাতে দ্রুত বাইকটিকে বাংলাদেশে নিয়ে আসে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই রকমই নিত্য নতুন বাইকের ভিডিও একমাত্র এই চ্যানেলেই সবার আগে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।